নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে সৌভিক। আজকে 21 তারিখ, অর্থাৎ 21শে ডিসেম্বর। আজকে বেশ অনেকক্ষণ আগেই মার্কেট বন্ধ হয়েছে, তো বেশ কিছু কাজের জন্য ভিডিওটা বানাতে লেট হয়ে গেল। তো বলেছিলাম সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করব, তো আজকে বৃহস্পতিবার, আজকে এই সপ্তাহের সেকেন্ড ভিডিও। তো মার্কেট সম্পর্কে আগে বলি, এবং তার সাথে কয়েকটা অ্যানাউন্সমেন্টও আছে, সেটাও বলবো। তো মেনলি আগে অ্যানাউন্সমেন্টটা বলে দিই। সেটা হচ্ছে অপশান গ্রুপ, যেটা আমাদের চলে মান্থলি এক্সপায়ারি টু এক্সপায়ারি। আমাদের এই মাসের এক্সপায়ারি হচ্ছে 28শে ডিসেম্বর, শেষ হচ্ছে অফিসিয়ালি 29শে ডিসেম্বর থেকে নেক্সট জানুয়ারি মাসের 25শে জানুয়ারি অবধি অপশান গ্রুপটা চলবে। এবং এই অপশান গ্রুপটা অফিসিয়ালি তো 29 তারিখ থেকে চালু হচ্ছে, কিন্তু আজকে আমি অ্যানাউন্স করে দিচ্ছি এই কারণেই, মানে নতুন নতুন প্রত্যেক মাসেই অনেকেই জয়েন করেন, তারা আগে আমার অপশান গ্রুপে জয়েন করেননি। সেই তাদের জন্য আমি 3-4 দিন এক্সট্রা দিয়ে রাখি, কারণ গ্রুপে তারা এন্ট্রি করে তারা বুঝতে পারেন যে কী রকম টাইপের কল দেয়া হয়, বা মার্কেট আওয়ার্সে কীরকম কী দিই, তাতে তাদের বুঝতে একটু সুবিধে হওয়ার জন্য আমি এক্সট্রা 3-4 দিন তাদের হাতে দিই। এবার যেহেতু আমাদের শুক্রবার হয়ে যাওয়ার পর শনি রবি সোম 3 দিন ছুটি, তার মানে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হাতে থাকছে, আর কাল শুক্রবার, অর্থাৎ 4 দিন আমি পাচ্ছি। ওই জন্যে আজকে আমি অ্যানাউন্স করে দিচ্ছি যে যারা অপশান গ্রুপ জয়েন করতে ইচ্ছুক, এক্সপায়ারি টু এক্সপায়ারি হবে, 1500 টাকা ফিজ। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানেও দেওয়া আছে, এছাড়া থাম্বনেলেও দেওয়া আছে। ওখানে আপনার নাম, কোথায় থাকেন, আর একটা সেলফি ফটো দেবেন। আমি গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবো। ওখানে পেমেন্ট করে আপনি স্ক্রিনশটটা দিলে আমি গ্রুপে জয়েন করে দেবো, এবং সেই গ্রুপটা পুরনো যে গ্রুপ আমাদের চলছে ডিসেম্বর মাসে, সেই গ্রুপেই প্রথমে জয়েন্ট হবে। 28 তারিখ অবধি ওই গ্রুপে আপনারা থাকবেন নতুন যারা, এবং 29 তারিখ থেকে, অর্থাৎ 28 তারিখ 3:30টার পরই ওই গ্রুপটা ডিলিট হয়ে জানুয়ারি মাসের গ্রুপ চলে আসবে। তখন আপনারা ফ্রেশলি কাজ করতে পারবেন, এবং তখন আপনারা 3-4 দিনে মোটামুটি বুঝে যাবেন যে মার্কেট আওয়ার্সে কী টাইপ কল দেওয়া হয়, বা কীরকম কী আছে। এছাড়া আমাদের গ্রুপে একটা ভিডিও আমি তৈরি করে দিই, যারা এখন ঢুকবেন তারাও দেখতে পাবেন। আগের মাসের একটা ভিডিও করা আছে, সেই ভিডিওতে রুলস বলা আছে কিভাবে আপনারা কাজ করবেন যাতে আপনাদের সুবিধে হয়। এছাড়াও কোনো প্রবলেম হলে আমি বলে দিই, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে আমি বলে দিই, রিপ্লাই দিয়ে দিই। তবে হ্যাঁ, সাথে সাথে হয়তো দিতে পারি না, কিন্তু দিয়ে দিই। তবে আমার মনে হয় না কারুর প্রবলেম হবে বলে, কারণ আমি যে ভিডিওটা তৈরি করে দেয়া আছে সেখানে ইন ডিটেলস বলা আছে কিভাবে কাজ করবেন। এছাড়াও 4টে দিন এক্সট্রা দেওয়া হচ্ছে যারা এখন থেকে জয়েন করবেন। কাল শুক্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন আপনারা এক্সট্রা পাচ্ছেন। ওখান থেকে আপনারা কলগুলো চেক করতে পারবেন, কাজ করলে করতে পারবেন, সেটা আপনাদের ব্যাপার। আর আমাদের জানুয়ারি মাসে কিন্তু 25শে জানুয়ারি এক্সপায়ারি, অর্থাৎ এই গ্রুপটা ভ্যালিডিটি হচ্ছে 25শে জানুয়ারি। এটা গেল অপশান গ্রুপে, অনেকে বলেছিলেন, তো আমি অপশান গ্রুপে অ্যানাউন্স করে দিলাম। ক্যাশ গ্রুপ আমি এখনও বলতে পারছি না কন্টিনিউ চলবে কিনা। 31 তারিখ অবধি আমাদের ক্যাশ গ্রুপটা আছেই, এরপর আমি এখনও বলতে পারছি না। যদি না চলে সেটাও আমি বলে দেবো, আর যদি চলে সেটাও আমি পরে বলে দেবো। আপাতত অপশান গ্রুপটা কন্টিনিউ চলবে, তাই অপশান গ্রুপটা অ্যানাউন্স আমি করে দিলাম। যাদের মনে হবে জয়েন করবেন তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফর্মালিটি বলে দিলাম, এইভাবে করুন। এটা গেল হচ্ছে অপশান গ্রুপ। সেকেন্ড হচ্ছে ম্যাগাজিন যারা নিয়েছেন, বা কালকেও ম্যাগাজিন একজন নিয়েছেন, মানে তার তো প্রায় মানে বাম্পার লটারি হয়ে গেছে। মানে একদম নিচের অনেক দামে তারা পেয়েছেন, এবং আজকেই স্টকগুলো কোথায় বেড়ে গেছে। এবং যারা ম্যাগাজিন নিয়েছেন তারা দেখলেন যে মার্কেট কারেকশান যে কালকে একটা দিল, সব স্টক প্রচুর মানে ভালো মতোই পড়েছে, কোনোটা 10%, কোনোটা 15%, কোনোটা 6%, মানে স্টক স্পেসিফিক পড়েছে।
কিন্তু আজকে যে আবার র্যালি একটা দিল, নিচ থেকে যে বাউন্স ব্যাকও বলা যেতে পারে, যাই হোক যেটাই হোক না কেন, সেখানে কিন্তু আপনারা দেখবেন যে স্টক কালকে যত পড়েছে, ঠিক আছে, সব স্টক কিন্তু আজকে বাড়েনি, এইটা খেয়াল করবেন। কিন্তু ম্যাগাজিনে যে স্টক দেওয়া ছিল প্রত্যেকটা স্টকই কিন্তু বেড়েছে। এটাই হচ্ছে স্টকে বাছা এবং ম্যাগাজিন এই জন্যেই বেছে তৈরি করা, যাতে মার্কেট যদি একটু ঠিকঠাক থাকে ওই স্টকগুলো কিন্তু আউট পারফর্ম করবেই করবে। তো যাই হোক, এখনও ম্যাগাজিন নিচ্ছেন, যদি এখনও কেউ নিতে চান ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আপনারা মেসেজ করতে পারেন। ম্যাগাজিন এখন যদি নেন 6টা স্টক কিন্তু নেই, 5টা স্টক, একটা স্টক 40% বেড়ে গেছে দুদিনে, আমি বলেইছিলাম সেটাকে বাদ দিতে হবে, 5টা স্টক আছে এবং ওখানেও বলা আছে কিভাবে ইনভেস্ট করতে হবে। এখনও অনেক সময় আছে ইনভেস্ট করার, আপনারা যদি কেউ মনে করেন ম্যাগাজিন নেবেন নিতে পারেন। এটা গেল ম্যাগাজিনের ব্যাপার, ম্যাগাজিন হচ্ছে 2000 টাকা। এবার আসি মার্কেটের ব্যাপারে। মার্কেটের ব্যাপারে বলতে গেলে মার্কেট একটা ওভার বট জায়গায় চলছিল, এটা অনেক দিন ধরে বলছি যে চলছে, কিন্তু কখন পড়বে, বা আমি বারবার বলেছি কারেকশান দু রকমের হয়, একটা টাইম কারেকশান, একটা প্রাইস কারেকশান। এর আগের অনেকবার দেখা গেছে কি টাইম কারেকশান করে দিয়েছে, প্রাইস কারেকশান হয়নি। কিন্তু কালকে কি দেখলাম যে নিফটি নতুন উচ্চতা করলো, করে ওখান থেকে প্রায় 510 পয়েন্ট মতো হাই থেকে নিচে নামিয়ে দিল দিনের দিন। ভালো মতো অনেকে অনেক জায়গায় আতঙ্কিত হয়েছেন, কিন্তু আমি বারবার বলেছি যে মার্কেটে যদি কারেকশান না আসে তাহলে কিন্তু মার্কেট ওপরের দিকে যেতে পারে না বা পারবে না, এটা হয় না, একটু হেলদি কারেকশান দরকার। তো সেই হিসাবে কালকে এসছে কারেকশান, আর কারেকশান কখন আসে সেটা তো কাউকে বলে আসে না, এক। আর 2 নম্বর কথা, যে দেখবেন কারেকশান আসার পর অনেক কিছু বাজারে খবর বেরোবে, এই করোনা হচ্ছে, এই হচ্ছে, তাই হচ্ছে। তো আমার বক্তব্য এগুলো হচ্ছে মানে তৈরি করা, আর কিছু নয়। কারণ বাজারে ওয়ার্ল্ড মার্কেট একটা মানে গ্রুপ যে চালায়, তারা ওয়ার্ল্ড মার্কেটটা চালায়। ধরে নিন একটা সিনেমার পরিচালক তারা রেডি করে যে আমরা স্ক্রিপ্টটা এইভাবে করব। এবারে সেই পরিচালক ভাবে আজকে এই ব্যক্তিকে মেরে ফেলা হবে। মেরে ফেলা মানে আমি বোঝাতে চাইছি মার্কেটটাকে পড়বে, ঠিক আছে। এইবার আলটিমেটলি মার্কেট পড়বে বা ভদ্রলোক যাকে তাকে মারা হবে। কারণ কি? কারণ যা খুশি তারা তৈরি করে নেবে। হয় ট্রেনে কাটা পড়লো, স্ট্রোক হয়ে গেল, জলে ডুবে গেল, কারণ যা ইচ্ছা হবে, কিন্তু আলটিমেটলি মানে ভদ্রলোককে মারবে। এইটা হচ্ছে ব্যাপার। ঠিক মার্কেটের ক্ষেত্রেও মার্কেট পড়বে, পড়ার পর কারণ খুঁজে নেবে। কারণ একটা জিনিস দেখুন, হঠাৎ করে ওই 2:30-3টে নাগাদ কি করোনা বা আদার্স কোনো নিউজ এলো? এটা হয় কখনো? যে হঠাৎ করে সকাল থেকে ভালো ছিল, নিউ হাই হলো, আবার 2:30-টের সময় করোনা সব চলে এলো, বা আদার্স কি নিউজ এলো আমি জানি না, বুঝলাম না। তো যাই হোক, কারেকশান হলো, আবার আজ সকালবেলা কি করোনা সব ঠিক হয়ে গেল, আবার ওখান থেকে বাউন্স হয়ে গেল। আসলে এগুলো কিছুই না, এগুলো টেকনিক্যাল বাউন্স এবং টেকনিক্যাল কারেকশান। এটা স্বাভাবিক হওয়াটা। এবার কবে হবে, কখন হবে, কিছু কিছু জায়গায় বোঝা যায়, কিছু কিছু জায়গায় বোঝা যায় না। তো কালকে আমাদের দিনের শেষে পুট বাই করা ছিল, অনেকেই কাল প্রফিট বুক করেছিলেন আমাদের গ্রুপে, আবার অনেকে নিয়েও গেছিলেন, আমি নিজেও নিয়ে গেছিলাম ডেলিভারি, কারণ দেখে মনে হয়েছিল গ্যাপ ডাউন আজকেও হবে। তো সকালবেলাই আমরা সবাই পুট এক্সিট করেছি এবং আমি ওয়েট করছিলাম যে ওপরে একটা বাউন্স দিলে সেখান থেকে আবার ফার্দার পুটটা নেব। কিন্তু আমি যে ডেটা রিডিং করি, ডেটা রিডিং কিন্তু উল্টো কথাই বলছিল যে না, আজকে পুট নেওয়া যাবে না। এই জায়গায় একটা কনফিউশন হয়ে গেছিল। তো যাই হোক, আলটিমেটলি তার সাথে আজকে নিফটির এক্সপায়ারিও ছিল। তো তার জন্য আমি কিন্তু আজকে আমার নিজের ডেটা যে রিডিং আমি দিই, যারা গ্রুপে আছেন জানেন, সেই ডেটা রিডিংটাকে আমি কিন্তু অগ্রাহ্য করেছি, কারণ যেহেতু আজকে নিফটির এক্সপায়ারি ছিল। কিন্তু আলটিমেটলি কী হলো, একটা বাউন্স আসার পর আমরা খুব ছোট্ট করে পুট ধরেছিলাম, কিন্তু পুটের স্টপ লসটা হিট করেছে। এবং পরে একটা ইন্ট্রাডেও পুট ধরেছিলাম, মানে 15-16 পয়েন্টের হয়তো স্টপ লস দিয়েছিলাম, কি 20 পয়েন্ট ম্যাক্সিমাম হবে, ইমিডিয়েট মনে পড়ছে না, 15-20 পয়েন্ট হয়তো স্টপ লস আমি দিয়েছিলাম
ইন্টারডে পুটটা, এবং বলেছিলাম একদম কম কোয়ান্টিটিতে নেবে, সেটা স্টপ লস হিট করেছে। মানে আজকে টোটালি যে বাউন্সটা হয়েছে তারপর যে পড়বে সেই জায়গাটা হয়নি, তার মানে ডেটা যেটা আমি দেখেছিলাম বা গ্রুপে দিয়েছিলাম সেটা একদমই ঠিক ছিল ডেটা। তো যাই হোক, আজকে সকালবেলা খুব ভালো প্রফিট আমরা আর্ন করেছি। কালকে পুট নিয়ে গেছিলাম, ডবলের ওপরও পয়সা এসছে। যে দামে নিয়ে গেছিলাম পুট তার ডবলের ওপর পয়সা সকাল সকালই তুলে নিয়েছি। তারপর বাউন্সে আবার পুট বাই করেছিলাম, কিন্তু স্টপ লস হিট করে গেছে, দিনের দিন আমরা এক্সিট হয়ে গেছি। এবারে নতুনভাবে মার্কেট কি, আজকে তো এখানে বেড়ে গেছে, সব ঠিক আছে। এবং একটা জিনিস আমি আগেও বলেছিলাম, যেটা হচ্ছে যে আমরা এখন লিডার। এতদিন কি হতো যে আমেরিকান মার্কেট দেখে আমাদের মার্কেট চলতো। কালকে একটা অদ্ভুত জিনিস মানে লক্ষ্য করবেন যদি দেখেন, আমরা যেভাবে পড়েছি, কালকে নিউ হাই করার পর যেভাবে পড়েছি, কাল রাতে ডাউ বা ন্যাসড্যাক ঠিক ওইভাবেই পড়েছে। এটা একটা অদ্ভুত। শুধু আজকে আমরা গ্যাপ ডাউন খুলে ওখান থেকে রিকভার করেছি, আর এখন সম্ভবত আমেরিকান মার্কেট গ্যাপ আপ খুলে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কিন্তু আমার ধারণা যে এখনও কিন্তু নিফটির কারেকশানটা শেষ হয়নি। সেটা চার্ট আমি যেহেতু দেখাতে পাচ্ছি না, তাই মুখে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের 10 ইএমএ আর 10 এসএমএ দুটো অলরেডি হিট করে গেছে, কিন্তু আমার ধারণা 20 ইএমএ এবং 20 এসএমএ আজকের দিনে প্রাইস আছে। 20 ইএমএ হচ্ছে 20,810, আর 20 এসএমএ আছে নিফটির 20,755। এটা প্রত্যেক দিনই ভ্যারি করে, আপনারা জানেন। 27টা ট্রেডিং ডে হয়ে গেছে, এখনও কিন্তু নিফটি তার 20 এসএমএ বা ডিএমএ এই ইএমএ কোনোটাই কিন্তু টাচ করেনি। তো আমার ধারণা যে নিফটি একবার 20 এসএমএ 20 ইএমএ একবার টাচ করবে, তারপর কি হবে জানি না, কিন্তু এটা টাচ করবে। এবার হয়তো সেটা টাচ করতে করতে হলো 20,850 বা 890 যখন এই ফিগারগুলো চলে আসবে তখনও হয়তো টাচ করতে, কিন্তু টাচ করবে। 27 দিন হয়ে গেছে, টাচ করবে। এটা আমার এটা আমার নিজস্ব অনুমান বা আমার নিজের ক্যালকুলেশন। এছাড়াও যদি ট্রেন লাইন টানা যায়, তাহলে দেখা যাবে যে যে ট্রেন লাইনটা কাল ব্রেক করে ক্লোজ দিয়েছিল, আজকে সেই ট্রেন লাইনটাকে রিটেস্ট করেছে। ট্রেন লাইনের ভেতরে ঢোকেনি, রিটেস্ট করেছে। কালকে হতে পারে গ্যাপ আপ খুললো, ওপরে আবার একটা জায়গায় গেল, এবং সেই লেভেলগুলো আমি বলছি, তাহলে আপনারা লিখে নিন, সুবিধা হবে। সেটা হচ্ছে নিফটি আজকে ক্যাশে ক্লোজ দিয়েছে 21,255। রেজিস্ট্যান্স, যেটা আমি বারবার গ্রুপে বলেছি এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করেছেন তারা জানেন, সেটা হচ্ছে বলে দিই, সেটা হচ্ছে আমার যে হোম পেজ আছে তার নিচে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করতে পারেন। তার জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে না, এমনি জয়েন করতে পারবেন নিজেরা। তো নিফটি আমি রেজিস্ট্যান্স দেখছি 21,346 থেকে 21,360, এর ওপর ক্লোজ কিন্তু আমি দেখছি না। হতে পারে এখান অবধি যাবে, গিয়ে স্লিপ খেতে পারে, কিন্তু এটার ওপরে ক্লোজ কিন্তু আমি ইমিডিয়েট চার্ট দেখে আমার তো মনে হচ্ছে না। আমি ভুল হতে পারি, আমি ভুল হতেই পারি, কিন্তু আমার দেখে যা মনে হচ্ছে না সেটা আমি বললাম। সাপোর্ট কি আছে, সাপোর্ট হচ্ছে 21,185 এবং 21,090। এটা আমি কালকের জন্য বলছি, মঙ্গলবার আবার অন্যরকম হয়ে যাবে। তো আমার যেটা মানে এখন যে ভোলাটিলিটি হচ্ছে, নিফটি কালকে 510 পয়েন্ট ওপর থেকে নিচে, যে মানে হাই লোয়ের ডিফারেন্স 510, আজকে 300 পয়েন্ট, মানে এবার কিন্তু বাড়ছে। এবং ভিক্সও কিন্তু বেড়েছে, আজকে একটু ভিক্স কমেছে, কিন্তু কমলেও সেটাও কিন্তু অনেকটা ওপরেই আছে, ভিক্স আরও বাড়তে পারে। এটা হচ্ছে নিফটি, অর্থাৎ আমার নিজস্ব মত, নিফটি কিন্তু এখনও কারেকশন হয়তো শেষ করেনি, আর একবার হয়তো নিচে আসবে, তারপর বোঝা যাবে কত দূর কী হবে না হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিফটির কথা। এখন ব্যাঙ্ক নিফটি আমি আসছি, তার আগে বলি যে নিফটি আমি বারবার বলেছি নিফটি নিচে আসুক ওপরে যাক, তার সাথে কিন্তু সব স্টকের কাজ হবে না, স্টক স্পেসিফিক কাজ আলাদা হবে। আজকেও বেশ কিছু স্টক আছে যারা 52 হাই করেছে। ঠিক আছে,
তো এইটা স্টক স্পেসিফিক কাজ হবে। কালকেও দেখবেন, কালকেও অনেক স্টক প্লাসে বন্ধ হয়েছে, 8, 10, 12% প্লাসেও কালকে স্টক বন্ধ হয়েছে। এটা হয়, এটার সাথে মার্কেটের তুলনা করলে চলে না। এবারে আসছি ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজ দিয়েছে 47,840, সাপোর্ট হচ্ছে 47,453 এবং 47,333, আর রেজিস্ট্যান্স হচ্ছে আমার অনুমান কালকে ব্যাঙ্ক নিফটি হয়তো নিউ হাই মারতে পারে, সম্ভাবনা আছে, এবং সেখানে ডবল টপ তৈরি করতে পারে, ডবল টপ তৈরি করে পড়তে পারে। কিন্তু মনে হচ্ছে 48,220, 22, 24, 30, 35 এরকম একটা নিউ হাই মারতে পারে। সে গ্যাপ আপ হোক বা যাই হোক, এটা সম্ভাবনা আছে যে নিউ হাই করে ডবল টপ করে কিন্তু পড়তে পারে। তো আমার মনে হয়, এবং সামনে 3 দিন যেহেতু ছুটি আছে, অপশান যদি কাজও করেন দিনের দিন কাজ করবেন, কারণ প্রাইস ডিকে হয়ে যেতে পারে। অর্থাৎ অপশান বা ফিউচারে তো ইমিডিয়েট কোনোভাবেই কাজ করবেন না, হেজ করে কাজ করলে ভালো, আর না হলে ক্যাশে। আর অপশানে কাজ করলে স্টপ লস লাগিয়ে চেষ্টা করবেন দিনের দিন কাজ করা, এবং প্রফিট পেলে প্রফিট নেবেন। 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট নিফটিতে প্রফিট পেলে প্রফিট নেবেন। ইন দা মানি, অ্যাট দা মানিতে কাজ করুন, তাতে আমার মনে হয় অল্প কিছু পয়সা হলেও আপনারা পাবেন। আর মার্কেট মোটামুটি এইটুকুনি আমি বুঝলাম। এরপর আজকে আর স্টক স্পেসিফিক আমি কিছু বলছি না, কারণ আইটিসিটা আমাকে বড্ড ভোগালো। কারণ আইটিসিতে আমি যতটা ভেবেছিলাম কিছুই হয়নি। হবে আমি জানি, সেটা হয়তো পরের দিকে হবে, কিন্তু যে এক্সপেক্ট আমি করেছিলাম, আমাকে বারবার সেই একই জায়গা, সেই একই রেঞ্জ তৈরি করে রেঞ্জের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আলটিমেটলি সেরকম কিছু হয়নি, তবে বাড়বে। ক্যাশে যদি কেউ আইটিসি কিনে রাখেন তাহলে কনফার্ম বাড়বে। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক 17 মিনিট হয়ে গেছে, আজকে আর বড় করছি না। আবার চেষ্টা করব শনিবার দিনকে ভিডিও নিয়ে আসার নেক্সট উইকের জন্য। আপনারা ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। আর যারা অপশান গ্রুপ জয়েন করবেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আচ্ছা, শুভরাত্রি।